এর আগের ভিডিওতে কষে দেখি 2-এর 1 থেকে 14-র মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমরা বেছে বেছে করিয়েছিলাম। তো আজকে আমরা 16 থেকে শুরু করব। বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের আজকে শেখাবো। আর যদি আরও সময় থাকে তাহলে আমরা এমসিকিউগুলো শুরু করব। চলো অঙ্কতে ফিরে যাই। এই 16-র অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা 16-র অঙ্কটা করছি। কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রেখেছিলেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের সুদের হারটাও বলে দিয়েছে, যথাক্রমে 5%, 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন এটা আমাদের হিসাব করে লিখতে বলছে। তো 1,00,000 টাকা টোটাল। এবারে আমরা কি করব? ব্যাংকের টাকাটা লিখবো x টাকা, আর তাহলে পোস্ট অফিসের টাকাটা হয়ে যাবে ওই 1,00,000 মাইনাস x, এইভাবে করতে পারো। ঠিক আছে? তো লেখো, ধরি তিনি ব্যাংকে x টাকা জমা করেছিলেন বা রেখেছিলেন। ব্যাংকে রেখেছিলেন x টাকা। অতএব পোস্ট অফিসে কত বাকিটা, কত বাকি থাকছে? পোস্ট অফিসে রাখেন বাকি টাকাটা 1,00,000 টাকা টোটাল। তাহলে ওই 1,00,000 থেকে আমরা বাদ দেবো x টাকা। তাহলে আমরা ব্যাংক এবং পোস্ট অফিসের আসলটা পেলাম। সুদের হার দেখো, সুদের হারটা ব্যাংকের ক্ষেত্রে আছে 5, পোস্ট অফিসের ক্ষেত্রে আছে 6। ব্যাংকের 5% সুদের হারে, এটা আমি আর লিখছি না, একবারে করছি। 5% সুদের হারে প্রতি বছর, মানে 1 বছর, 1 বছরের সুদ। ফর্মুলা দিয়ে করো, কত হবে না? ব্যাংকে আমি x বলেছিলাম, x ইন্টু 5 ইন্টু 1, দেখো 1/100। তাহলে এটা কত দাঁড়ালো? এটা তোমরা কত সুদ দাঁড়ালো? x/20 টাকা। এটা ব্যাংকের। এরকম করে এবার পোস্ট অফিসের ক্ষেত্রে বার করো। ওটা ব্যাংকের গেল। পোস্ট অফিসের সুদের হারটা কিন্তু 6% সুদের হারে এখানে ইয়েটা কত হবে? আসলটা হবে 1,00,000 মাইনাস x, সুদের হারে 1 বছরের সুদ। আমার আছে 1,00,000, ভালো করে দেখো, ইন্টু 6 ইন্টু 1, এটা পোস্ট অফিসে আছে 1,00,000 মাইনাস এক্সটা লিখতে হবে, যে বাই 100। তাহলে 1,00,000 মাইনাস এক্স, এখানটা একটু কাটতে পারো, 2, 3, 50 ইন্টু 3/50। ঠিক আছে? এরপরে টোটাল সুদটা বার করতে হবে। এর আগে সুদটা কত ছিল? x/20। এর আগে সুদটা ছিল x/20, আর এই সুদটা হচ্ছে এইটা। তাহলে টোটাল সুদ করো। অতএব মোট সুদের পরিমাণ আগেরটা ছিল x/20, আর এখনটা হলো এইটা। এই দুটো হচ্ছে টোটাল সুদ। তো তোমরা এক কাজ করতে পারো, এটা লসাগু কত হবে? তোমরা এটা লসাগু করে নেবে। কত হবে বলো? এটা লসাগুটা কত হবে বলো? দেখো 20 আর 50। এভাবে লসাগুটা করে দেখে নেবে। কত হলো? 100 হলো। বুঝতেই পেরেছ? এটা হচ্ছে 100। দেখো 2 10, 2 25, 5 2,
5 5, তাহলে 5 2 10, 5 50 গুণে 100, তাহলে এটা 5x, এটা 2 লাখ, এটা হচ্ছে -2x, আর এখানে একটা 3 আছে, এই 3টা আছে, তাহলে এটা 6 করে দাও, 3 দুগুণে 6, আর এটা করো 6, তাহলে 6 লাখ -x বাই 100, এটা মোট সুদ। ঠিক আছে, তা মোট সুদ কিন্তু এখানে বলা আছে, কত বলা আছে? 5400, 5400 বলা আছে, দেখো 5400, এইটাকে আমরা লিখবো প্রশ্ন অনুসারে 5400। লসাগুটা মুছে দাও। প্রশ্ন অনুসারে -x বাই 100 সমান 5400, এটা হচ্ছে মোট সুদ। অর সমান 5400, এদিকে দুটো শূন্য হলো, ঠিক আছে। অর -x সমান 5400, এই 5000 দেখো, এটা এই 5,40,000, 5,40,000, 6 লাখ সমান -x সমান মাইনাস, দেখো 6, और x সমান, মাইনাসগুলো কেটে দাও, কত হয়ে গেল? 60,000। তাহলে 1 লাখ টাকার মধ্যে ব্যাংকে রেখেছে 60,000, আর পড়ে থাকছে যেটা 1 লাখ থেকে 60,000 বাদ দিলে 40,000 টাকা হবে পোস্ট অফিসে। তাহলে এইভাবে তোমরা করে নেবে। তাহলে ব্যাংকে কত টাকা রেখে জমা করেছিলেন? 60,000 টাকা, এখানে লিখে দেবে ব্যাংকে জমা করেছিলেন 60,000 টাকা। এরপরে একটা অঙ্ক দেখো, রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা জমা ব্যাংক থেকে ধার নিয়েছিলেন। তারপর কি হলো? 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, প্রতি মাসে 1 বছর পর, তার মানে বাড়িটা তৈরি করতে 1 বছর সময় লেগেছে, নিয়ে তারপর বাড়ি ভাড়া বসিয়েছে মাসে 5,200 টাকা করে। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদসহ শোধ করবেন, এটা আমাদের বার করতে বলেছে। তো দেখো, এখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নেব, সেটা হচ্ছে কত ধার করেছিলেন। ধার করেছিলেনটা দেখো, ধরি x টাকা ধার করেছিলেন, এটা আমরা ধরে নিলাম। কত টাকা ধার করেছিলেন? x টাকা। এরপর সুদের হারটা 12% বলে দিয়েছে। আচ্ছা, ধারটা তো বলে দেওয়া আছে, ধারটা কত বলা আছে? ধারটা বলেছে, দেখো এখানে ধার বলা আছে 2,40,000, 2,40,000 টাকা ধার করেছিল, আর সুদের হারটা বলেছে 12%। তোমাকে ধরতে হবে যেটা, সেটা হলো ধার করার x বছর পর সুদ আসলে টাকা শোধ করবেন, এটা আমরা ধরে নিলাম। সুদে আসলে শোধ করবেন, এটা আমরা ধরলাম x বছর, ঠিক আছে, ধার করার। কিন্তু এরপর আমাদের সুদটা বার করে নাও। 24,000 টাকার 2,40,000 টাকার সুদের হার 12%।
12% সুদের হারে এক্স বছরের সুদ সুদ গুণ করো 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স বাই 100, দুটো কেটে গেল, এই গুণটা করে নাও, সমান 12×4 = 48, হাতে 4, 12×4 = 4 28, আর শূন্য থাকছে কটা, দুটো কেটে গেলে আরো দুটো থাকছে 1 2, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সুদটা। আর সুদে আসলেও বার করে রাখো, সুদ সুদ আসল, সুদ প্লাস আসল সমান 28,800, এটা সুদ প্লাস আসল হচ্ছে 2,40,000। এইটাকে যোগ করে নিলে কত হচ্ছে দেখো, সমান নেক্সট পেজে চলো, নেক্সট পেজে চলো, 2,40,000 প্লাস কত আছে 28,800, 28,800 এই দুটো যোগ করে নাও, সুদ আসলটা সুবিধা হবে, তোমাদের ক্যালকুলেশন করার সময় সুবিধা হবে। তাহলে 2,68,800 টাকা, এটা আমরা যোগ করে নিলাম। এরপর এই টাকাটা কেমন করে শোধ করবে না, বাড়ি ভাড়া দিয়ে। বাড়ি ভাড়াটা কিন্তু 1 বছর পর শুরু হচ্ছে, কারণ বাড়িটা তৈরি করতে 1 বছর সময় লেগেছে। তাহলে কত বছরের ভাড়া পাবে, কত বছরের ভাড়া পাবে দেখো, বাড়ি ভাড়া পাবে কত বছরের, x-1 বছরের, এটা x-1 বছরের বাড়ি ভাড়া পাবেন, ঠিক আছে। তা কত করে ভাড়া দিয়েছে মাসে, 5,200, বছরে কত দিয়েছে না, আবার 12 দিয়ে গুণ হবে। অতএব মোট ভাড়া জমবে, কত জমবে দেখো, x-1 এটা বছর, আর মাসে হচ্ছে ভাড়া 5,200, তাহলে এইটা 12 মাস ধরতে হবে, 12 মাসে বছর হয়, তাহলে এইটা 5,200 টাকা করে মাসে ভাড়া, তাহলে বছরে কত ভাড়া, 12 দিয়ে গুণ হলো, x-1 বছরের কত ভাড়া, x-1 দিয়ে গুণ হলো, ঠিক আছে। তো এই গুণটা তোমরা যদি করো তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, x-1টা এখন রাখো, এই গুণটা করো, 12 দুগুণে 24, 4, হাতে 2, 5 12 60, 62, দুটো শূন্য, ঠিক আছে, 62,400 সমান 62,400 গুণ করে দিচ্ছি এক্স দিয়ে, এক্স মাইনাস 62,400 টাকা। প্রশ্ন অনুসারে এই টাকাটাই হচ্ছে সুদ আসলে যেটা লাগছে সেটা, এই যে 2,68,800 টাকা, এইটা সমান এটাই হবে, ঠিক আছে। তো নেক্সট পাতায় চলো, কি লিখবো এবার, প্রশ্নানুসারে 62,400 এক্স মাইনাস 62,400 সমান কত, সুদ আসলে যেটা হয়েছে 2,68,800, 2,68,800, এটাই প্রশ্ন অনুসারে দাঁড়ালো। কারণ বাড়ি ভাড়াটা জমিয়ে ওই যে টাকা ধার করেছিল সুদে আসলে শোধ করছে। বা এখানে নিয়ে এসো, 62,400 এক্স সমান 2,68,800, মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে গেল, নিয়ে 62,400 আরো যোগ হলো, 62,400 এক্স সমান, এই যোগটা করতে হবে এবার, 0 0, 8 4 12 2, 8 4 12 2, 8 আর 2 10, 1 11, 8 আর 2 10, 1 11, 6 6 12, 1 13, 2 1 3। এবার x সমান বার করে নাও, 3 3 1 2 0 0 বাই 62,400, এটা এই দুটো শূন্য কেটে গেল। প্রশ্ন অনুসারে দেখো
62,400 এক্স মাইনাস 62,400 সমান কত আছে এখানে? এখানে আছে 28,800 এক্স 28,000 কি হয়েছিল? থেমে গেছিল 62,400 এক্স প্লাস 62,400 এটা সুদ আসল যেটা সেটা লিখবো এবার। সুদ আসল কত হয়েছিল? 28,800 এক্স 28,800 এক্স এখানে লিখো 28,800 এক্স প্লাস 2,40,000 দেখো 2,40,000 2,40,000 2,40,000 और কি করবো এক্স গুলোকে একদিক করে দাও 400 এক্স মাইনাস 28,800 এক্স সমান 2,40,000 আছে এটা যা আছে থাকবে মাইনাস 62,400 এই এবার এই বিয়োগটা করতে হবে এবার দেখো 0 0 দুটো গেল 14 থেকে 8 গেলে 6 ঠিক আছে 14 থেকে 8 গেলে 6 12 থেকে 9 গেলে 3 6 থেকে 3 গেলে 3 এক্স এটা হলো এদিকে তাই হবে বিয়োগ দুটো শূন্য গেল এবার 6 10 থেকে 3 গেলে 7 14 থেকে 7 গেলে 7 এটা হচ্ছে তুমি আরেকবার দেখে নিতে পারো ভুল হলে আবার অসুবিধা হবে দেখো 0 0 10 6 4 গেলে 6 10 থেকে 3 গেলে 7 14 থেকে 7 গেলে 7 এটা और x সমান 1776 দুটো শূন্য বাই 3 3 6 দুটো শূন্য কাটলো অঙ্কটা দেখো 2,40,000 12% হারে x বছরের সুদ x বছরের সুদ ঠিক আছে তাহলে এটা গুণ হলো 12 শূন্য 12 4 48 এর 8 12 দুনে 24 আর 4 28 এটা হলো সুদ আর আসল 28,800 এক্স প্লাস কত না 2,40,000 টাকা ধার করেছিল ওইটা এইবার কি করতে হবে না বাড়ি ভাড়াটা এক্স বছরের পাবে না এক বছরের কম পাবে তাহলে এক্স মাইনাস 1 বছরের মোট বাড়ি ভাড়া বার করলাম জমবে এক্স মাইনাস 1 ইন্টু 12 ইন্টু এটা 52 কত এটা মাসে 5200 ঠিক আছে 12 দুগুণে 24 12 5 60 আর 2 62 এইটা হলো তাহলে এটা গুণ করে নাও 62,400 এক্স মাইনাস 62,400 এইটাই হবে সুদ প্লাস আসল সুদ প্লাস আসল সুদ প্লাস আসল কত 28,800 এক্স আর 2,40,000 28,800 এক্স প্লাস 2,40,000 28,800 এক্স প্লাস 2,40,000 এরপর 62,400 এক্স মাইনাস 28,800 এক্স সমান 2,40,000 আর 62,400টা বিয়োগ হচ্ছে তো কিন্তু এখানে 62,400 এক্স কিন্তু এটা 62,400 এক্স আর ওইখানটাতে হচ্ছে 28,800 এক্স এটা বিয়োগ করে দিলে আর 2,40,000 যেটা হলো এটা হচ্ছে আসল আর সুদটা কত সুদটা হচ্ছে কত সুদটা দেখো এখানে বার করা হয়েছিল সুদ কত সুদ বার করা হয়েছিল 28,800 টাকাই সুদ বার করা হয়েছিল 28,800 এটা হচ্ছে সুদ এরপরে 28,800টাও বাঁ দিকে নিয়ে এলে 62,400 এটা ছিল আর 62,400 এদিকে বিয়োগ গেল তাহলে 62,400 এক্স থেকে 28,800 বাদ দিয়ে দিলে যেটা হয় সেটা আমি কত হলো দেখলাম 33,600 আর এই যে 2,40,000 সঙ্গে এটা কত যোগ হয়ে যাচ্ছে দেখো এটা কিন্তু কি হচ্ছে আচ্ছা এখানে একটা মাইনাস ছিল যেটার জন্য এতক্ষণ ভুলটা ধরা পড়ছিল না এইখানটা একটা মাইনাস ছিল ঠিক আছে এই মাইনাসটা ধরা পড়ছিল না তাহলে এখানে কত হলো এখানে একটা মাইনাস হলো তাহলে 62,400 এটা মাইনাস হলে যেটা থাকছে সেইটা হবে এবার এটার সঙ্গে যোগ হয়ে যাবে এটা যোগ করো শূন্য এটা 4
এটা 2 আর 6 4 10, 2 1 3, 30, এটা হয়ে যাবে 30, 2 4 দুটো 0 और x সমান 30 2 4 দুটো 0 বাই এটা কেটে গেল। এবার দেখো 9 দিয়ে কাটছে কিনা, 9 6 54, 9 3 27, আবার যে 32, 9 3 27 আর 3 30, এটা 9 দিয়ে কেটে গেল। তাহলে অতএব ধার করার 9 বছর পর শোধ করবে, 9 বছর পর শোধ হবে, এই লোনটা 9 বছর পর শোধ হবে। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক দেখো, 20 অঙ্কটা। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে যেন কত পায়, 1,20,000 টাকা করে পায়। তো ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 10%, আর মেয়েদের বর্তমান বয়স দেওয়া আছে 13 এবং 8। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা করে রেখেছিলেন। তো এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা সহজেই লক্ষ্য করতে পারছো, কত বছর পর, দুটো মেয়ের বয়স 18, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কত বছর টাকাটা জমা থাকছে, 18 - 13, 5 বছর। ছোট মেয়ের ক্ষেত্রে কত বছরের জন্য ব্যাংকে টাকাটা জমা থাকছে, 18 - 8, 10 বছর। তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম, কোন মেয়ের জন্য, প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত করে জমা রেখেছিল, এটা আমরা বার করব। তো বার করার আগে একটা কথা বলে দিই, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এই যে প্রত্যেক মেয়ে 1,20,000 পাবে, এটা সুদে আসলে, ঠিক আছে। আর ছোট মেয়ে বড় মেয়ের কত করে জমা রেখেছিলেন সেই টাকাটা আমরা ধরে নেব। ধরি বড় মেয়ের নামে x টাকা এবং ছোট মেয়ের নামে কত টাকা জমা রেখেছিলেন, y টাকা, এটা আমরা ধরে নিলাম, y টাকা জমা করেছিলেন। তো দেখো বড় মেয়ের টাকাটা কত বছর থাকছে, বড় মেয়ের টাকা 18 - 13 বছর সমান 5 বছর। তাহলে এই 5 বছরের সুদ বার করো। অতএব x টাকার সুদের হার বলা আছে দেখবে 10%, 10% সুদের হারে 5 বছরের সুদ, ফর্মুলায় বসিয়ে দাও, 5 বছরের সুদ সমান x × 10 × 5/100, x/2 টাকা, এটা বড় মেয়ের। ঠিক আছে, তাহলে বড় মেয়ের সুদে আসলে বার করো। বড় মেয়ের সুদ প্লাস আসল কত হচ্ছে, x প্লাস x বাই কত বার করেছিলাম, x/2 বার করেছিলাম, x/2 টাকা সমান 2 লসাগু হলে x প্লাস 2x সমান 3x/2 টাকা। এটা বড় মেয়েরটা বার করলাম। ছোট মেয়ের লেখো, ছোট মেয়ের টাকা জমা থাকে ক বছরের জন্য, 18 - 8 বছর সমান 10 বছর। অতএব y টাকার 10% সুদের হারে 10 বছরের সুদ সমান y × 10 × 10/100। ঠিক আছে, তাহলে কেটে গেল y টাকা, সুদটা হলো y টাকা। এবার সুদ প্লাস আসল ছোট মেয়ের, সুদ প্লাস আসল সমান, সুদটা হয়ে গেল কত টাকা, সুদটা হয়ে গেল y আর আসলও y,
তাহলে ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই 2y টাকা। এবার দুটো শর্ত, দুটোই মানে মোট কত করে পাচ্ছে, 1,20,000 করে। তাহলে প্রথমটাতেও 1,20,000, অতএব প্রশ্ন অনুসারে দুটোই সমান। কিন্তু এই যে আমরা বার করে গেছিলাম 3x/2, এটাও 1,20,000। কি লিখবো, 3x/2 সমান 1,20,000। শত করো না, 1,20,000 এবং 2y সমানও 1,20,000। এখান থেকে x বার করে নাও, অতএব x সমান 1,20,000 ইন্টু 2/3। কত হলো তাহলে, 80,000 টাকা। আর এটা y সমান হবে 1,20,000/2, তাহলে কত হচ্ছে 60,000 টাকা। তাহলে কত হলো, এটা হয়ে গেল 2 6 12। তাহলে ছোট মেয়ের নামে রেখেছিল 60,000 টাকা, বড় মেয়ের নামে রেখেছিল 80,000 টাকা। ঠিক আছে, তাহলে তারা দুজনই সুদে আসলে 1,20,000 টাকা করে পাবে। বুঝা গেছে, অঙ্কটা কিছু কঠিন নয়। তোমরা কি করলে, বড় মেয়ের টাকাটা খাটছে 5 বছর, তাহলে 5 বছরের সুদ বার করলে, এক্স টাকার 10% সুদের হারে 5 বছরের সুদ বার করো। ওই যে এক্স টাকার 10% সুদের হারে 5 বছরের সুদ বার করলে নিয়ে হলো সুদটা x/2, সুদে আসলে হলো কত, সুদে আসলে কত হলো x প্লাস x/2, তাহলে 3x/2 হলো। ছোট মেয়ের টাকাটা জমা থাকছে 18 - 8 10 বছরের জন্য, সুদের হারও 10%। তাহলে কি হচ্ছে, সুদ সমান কত দাঁড়ালো, y × 10 × 10/100, তার মানে কাটাকাটি করে y টাকা দাঁড়ালো। সুদ প্লাস আসল কত দাঁড়ালো, y প্লাস y 2y, তাহলে 2y সমান 1,20,000 আর 3x/2 ও 1,20,000। তাহলে এক্সটা সমাধান হয়ে গেলে কত বেরোচ্ছে, এক্সটা হচ্ছে 80,000 টাকা বেরোলো, এক্সটা বেরোলো 80,000 আর ওয়াইটা বেরোলো 60,000। তাহলে ছোট মেয়ের নামে 60,000 টাকা রেখেছিল আর বড় মেয়ের নামে 80,000 টাকা রেখেছিল। ঠিক আছে।